আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আমি আজকে কথা বলবো আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই বিষয়টা যেটা আমরা কাজ করি সবসময় মাইক্রোসফট ওয়ার্ডে শুরু করার সাথে সাথে আমরা দেখা যায় যে একটা পেজ নিতে হয়। সেই পেজ নেওয়ার পরে আমরা এখানে কভার পেজ অ্যাড করতে হয়। কীভাবে আমরা কভার পেজ অ্যাড করতে পারি? কভার পেজের অ্যাড করতে হলে আমাদেরকে অবশ্যই এখানে আপনার যে কভার পেজের অপশনস আছে সেই অপশন ব্যবহার করতে হবে। সেখানে আপনি ইনসার্ট অপশন পাবেন। ইনসার্ট অপশন থেকে আপনি কভার পেজে ক্লিক করবেন। কভার পেজে ক্লিক করার পরে আপনি কভার পেজ পাবেন বিভিন্ন ধরনের। কভার পেজ আমরা কি কারণে ব্যবহার করি? কভার পেজ আমরা সাধারণত ব্যবহার করে থাকি এই কারণেই যে এখানে কভার পেজ আমরা বিভিন্ন ধরনের বইয়ের মুদ্রণ জন্য, বিভিন্ন ধরনের বইয়ের করার জন্য, আপনার ডিজাইন করার জন্য, তো বিভিন্ন ডায়েরি অথবা বিভিন্ন প্রয়োজনীয় যে আপনার অ্যাসাইনমেন্ট থাকে সেই অ্যাসাইনমেন্টে ডিজাইন করার জন্য আমরা কভার পেজ ব্যবহার করে থাকি। তো আমরা সেই কভার পেজ নিতে পারি। কভার পেজ নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ইনসার্ট ফাংশনে যেতে হবে এবং ইনসার্ট ফাংশনে যেয়ে কভার পেজ নিতে হবে। অথবা আপনি এখানে কভার পেজ দেখেন, আমি ক্লিক করে দেখাচ্ছি। এখানে কভার পেজ, বিভিন্ন ধরনের কভার পেজ চলে আসবে। একটু স্লো কাজ করতেছে, দেখুন আপনি বিভিন্ন ধরনের কভার পেজ চলে আসছে। এখন এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেই অনুযায়ী আপনি নেবেন। আপনার অ্যাসাইনমেন্ট অথবা বই অথবা ডায়েরি অথবা বিভিন্ন ধরনের কাজের জন্য যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি এখানে কাজ করবেন। এখানে অ্যাড করবেন আপনি পেজ, দেখবেন যে কভার পেজটা চলে এসেছে। আমার কম্পিউটার একটু স্লো কাজ করে, তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এখন আপনি এখানে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, আপনি ডকুমেন্ট টাইটেল কী দিবেন সেই টাইটেল অনুযায়ী আপনি অ্যাড করবেন, এখানে দিবেন। আপনার যে টাইটেল আপনি তৈরি করতে যাচ্ছেন সেই টাইটেল অনুযায়ী আপনি এখানে দিবেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশনস আছে এই কভার পেজটার উপরে, তো আপনারা সেই অপশনসগুলো ব্যবহার করতে পারেন। টাইটেল, লেখকের নাম, তারপরে আপনার বইয়ের পেজ নাম্বার কত কী থাকবে, তারপর বইয়ের মুদ্রণ কোন কোম্পানি করেছে বা কিছু, এগুলো সব আপনি এখান থেকে এডিট করতে পারেন, এখান থেকে ডিজাইন করতে পারেন। আপনার যে উপরের যত ধরনের ডিজাইন করতে পারেন আপনি এখান থেকে সব মাইক্রোসফট ওয়ার্ড থেকেই করতে পারেন আপনি। সো দেন আমি এখানে দেখাচ্ছি একটা জিনিস, যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন আপনারা লেখা, একটা অনেকগুলো সেন্টেন্স লেখা, যে এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আপনারা যদি কেউ টাইপিং প্র্যাকটিস করতে চান তো অবশ্যই এই লাইনটা দিয়ে প্র্যাকটিস করবেন, কারণ এই সেন্টেন্সটার ভিতরে আপনার সব ধরনের অক্ষর থাকে। তো আপনারা এই সব ধরনের অক্ষর এই লাইনটা যদি বারবার প্র্যাকটিস করেন কিবোর্ড অনুযায়ী, তাহলে আপনারা আশা করি যে আপনাদের টাইপিং অতি দ্রুত হবে, ইংলিশ টাইপিং। সো আপনারা এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এই লাইনটা সবসময় মনে রাখবেন। লাইনটা হচ্ছে এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। সো এইটা যদি আপনি কম্পিউটার কিবোর্ড ধরে আপনি সুন্দর করে শেখেন, তাহলে আশা করি যে আপনি অতি সহজেই সুন্দরভাবে আপনি টাইপিংটা শিখতে পারবেন। এবং আমি আপনাকে নতুন একটা ভিডিও দেবো যে কীভাবে আপনারা সুন্দরভাবে টাইপিংটা করতে পারেন, কীভাবে কিবোর্ডটা আপনার ধরতে হয় সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ সেই ভিডিওর জন্য আপনি অবশ্যই যদি নতুন কোনো কিছু কাজ পেতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর আমার সেই ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো ব্ল্যাঙ্ক পেজ, আপনি যদি ব্ল্যাঙ্ক পেজ কখন নেবেন, আপনি যদি নতুন কোনো পেজ নিতে চান সেটা অবশ্যই ব্ল্যাঙ্ক পেজ আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি পেজ ব্রেক আপনি যদি কখন দিতে হয়, আপনি যদি কোনো একটা লেখা ধরেন আপনি মাঝখান দিয়ে অন্য পেজে নিতে চান, আপনি পুরো লেখাটা লিখছেন, সেখান থেকে আপনি মাঝখান দিয়ে একটা লেখা অন্য পেজে নিতে চান, সেক্ষেত্রে আপনি পেজ ব্রেক দিলে সেইখানে ক্লিক করে নির্ধারিত জায়গায় ক্লিক করে পেজ ব্রেক দিলে আপনার হয়ে যাবে। আর আমরা Ctrl+C অর্থাৎ কপি, সেটা তো আমরা জানি। Ctrl+V পেস্ট এবং Ctrl+X এটা হলো কাট করা হয়, Ctrl+X দ্বারা কাট করা হয়, সেটা অবশ্যই আমরা জানি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো। এখন আমরা দেখবো যে কীভাবে একটা ছবিতে ব্যাকগ্রাউন্ড নিতে হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে ছবি নিতে হয়। অথবা আপনি ইনসার্টে গিয়ে আপনি ইনসার্টে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, অথবা পেজ লেআউটে গিয়ে আপনি নিতে পারেন। ইনসার্টে গিয়ে নেওয়াটা সুবিধাজনক। পেজ লেআউটে গেলে আপনি পেজের যে একটা ব্যাকগ্রাউন্ড দরকার সেটা আপনি নিতে পারবেন। সেটা আপনি চাইলে এখানে সুন্দরভাবে কারেকশন করতে পারবেন। বিভিন্ন ধরনের কালার অপশনস আছে, সেই অপশনসগুলো আপনি কারেকশন করতে পারবেন। দেন আপনি এখানে কালার অপশন আছে, অথেন্টিক ইফেক্টস আছে, আর্টিস্টিক ইফেক্ট আছে। আপনি আর্টিস্টিক ইফেক্টটা সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। আর্টিস্টিক ইফেক্টটা আপনার বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে, আর্ট করা, তো সেই ডিজাইনটা আপনি সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। দেখুন আমি এখানে একটা ছবি নিয়েছি, সেই ছবিটা আপনার বিভিন্ন ধরনের কালার হবে আপনার।
সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমি টেবিল নেওয়া এখানে দেখাচ্ছি। আমি অন্য একটা ভিডিওতে ফুল টেবিল কীভাবে নিতে হয়, কীভাবে আপনি টেবিল ড্র করবেন, কীভাবে আপনি টেবিল ইনসার্ট করবেন, নতুন কোনো টেবিল মার্জ করবেন, সবই আমি দেখাচ্ছি। যদি আপনাদের প্রয়োজন হয় আবার ইনশাল্লাহ নতুন করে টেবিলের ভিডিও বানাবো। টেবিলটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এবং টেবিলটা খুবই জরুরি, আমাদের প্রত্যেকের কাজে লাগে, বিভিন্ন ধরনের কাজে আমাদের টেবিল লাগে। তো আশা করি এই টেবিল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আমার ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখুন এবং না টেনে সুন্দরভাবে দেখতে থাকেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এবং ইনশাআল্লাহ আশা করি সুন্দরভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর সব কিছু শিখতে পারবেন ধীরে ধীরে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।